আমি যদি আপনাদের বলি ভগবান শ্রী বিষ্ণু এখনো এই পৃথিবীতে আছে, কিন্তু আমরাই তাকে চিনতে পারছি না। চারপাশে একবার তাকান, কলিযুগ, অন্ধকার, বিভ্রান্তি, লোভ, ভয়, ধর্ম মুহূর্তে মুহূর্তে দুর্বল হচ্ছে, অধর্ম শক্তিশালী হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যিনি যুগে যুগে অবতার নিয়ে পৃথিবী রক্ষা করেছেন, সেই নারায়ণ এখন কোথায়? তিনি কি বৈকুণ্ঠে বসে অপেক্ষা করছেন, নাকি তিনি আমাদের মাঝেই আছেন আর আমরাই তাকে চিনতে পারছি না? আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্র, পুরাণ, বিশ্বাস আর আধুনিক ইঙ্গিতের ভেতর দিয়ে খুঁজব কলিযুগে শ্রী বিষ্ণুর অবস্থান। শেষ পর্যন্ত দেখুন, আপনার বিশ্বাসই বদলে যাবে। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী, কলিযুগে নারায়ণের অবস্থান। বিষ্ণু কি আমাদের মাঝেই আছেন? হিন্দু শাস্ত্র 4 যুগের কথা বলে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। দ্বাপর যুগের শেষে যখন শ্রীকৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করলেন, তখনই শুরু হলো কলিযুগের সূচনা। শ্রীমদ্ ভগবত পুরাণে স্পষ্ট লেখা আছে, কলিযুগে মানুষ হবে স্বার্থপর, ধর্ম হবে দুর্বল, আর মিথ্যেই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু এই গ্রন্থের পাতায় পাতায় ছড়িয়ে আছে একটি গোপন ইঙ্গিত। লেখা আছে, যখন অধর্ম চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, যখন মানুষ হাহাকার করে উঠবে, তখন শ্রী বিষ্ণু আবার অবতার নেবেন। প্রশ্ন হলো, এই ভবিষ্যৎবাণী কি শুধু হাজার হাজার বছর পরেই ঘটবে, নাকি সেই সময় ইতিমধ্যেই ঘনিয়ে এসেছে, নাকি তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে নেমে এসেছেন? শাস্ত্র বলে, বিষ্ণুর আসল আবাস বৈকুণ্ঠ লোক, সোনা ও মণিমুক্তার রাজ্য। কিন্তু পুরাণ আমাদের আরো গভীর সত্য জানায়, তিনি শুধু বৈকুণ্ঠেই সীমাবদ্ধ নন, তিনি অন্তর্যামী, অর্থাৎ যিনি প্রতিটি প্রাণীর ভেতরে লুকিয়ে আছেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কার বলেছিলেন, আমি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করি। এই কথার মানে কি দাঁড়ায়? কলিযুগে বিষ্ণুকে কি বাইরের মন্দিরে খুঁজলে মিলবে, নাকি তিনি আমাদের ভেতরেই লুকিয়ে আছেন, আমাদের চেতনায়, আমাদের বিবেকে? তাহলে প্রশ্ন, আমরা কি তাকে ভুল জায়গায় খুঁজছি? শাস্ত্রে বলা আছে, কলিযুগের শেষে বিষ্ণু নেবেন তার শেষ অবতার, কল্কি অবতার। বিষ্ণু পুরাণে বর্ণনা আছে, সাদা ঘোড়ায় চড়ে, হাতে তলোয়ার নিয়ে তিনি ধ্বংস করবেন সমস্ত অধর্মকে। কিন্তু এখানেই রয়েছে এক মহা রহস্য। কেউ জানে না ঠিক কখন তিনি আসবেন। আধুনিক কিছু ব্যাখ্যা আরো গভীরে যায়। তারা বলে, কল্কি হয়তো কোনো ব্যক্তি নন, তিনি এক চেতনা। যখন সমাজের ভেতর থেকে ধর্ম জেগে উঠবে, যখন ভালোর জন্য লড়াই শুরু হবে, সেই সামূহিক জাগরণই হবে কল্কি। তাহলে কি কল্কি ইতিমধ্যেই জন্ম নিয়েছেন আর আমরা তাকে চিনতে পারিনি? একবার ভেবে দেখুন, পৃথিবীতে এত অশান্তি, এত হাহাকার, তার মাঝেও কেন মানবতা পুরোপুরি ধ্বংস হয়নি? কেন এখনো কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জন্য দৌড়ে যায়? কেন এখনো কেউ সত্যের পথে লড়াই করে? শাস্ত্র বলে, যেখানে ধর্ম রক্ষা হয়, সেখানেই বিষ্ণুর শক্তি কাজ করে। অনেকে বিশ্বাস করেন, এই পৃথিবীতে যত বড় বড় সাধক, গুরু,
মহাপুরুষ এসেছেন, তাদের মধ্যেই বিষ্ণুর আংশিক শক্তি প্রকাশ পেয়েছে। তাহলে কি বিষ্ণু একজন মানুষ রূপে আসেননি, বরং তিনি বহু মানুষের মধ্যে ছড়িয়ে আছেন, একটু এখানে একটু সেখানে? একটি অতি গুপ্ত মতবাদ রয়েছে, সেটি বলে কলিযুগে বিষ্ণু প্রকাশ্যে অবতার নেবেন না, ঘোষণা দিয়ে আসবেন না, তিনি আসবেন নিঃশব্দে, কোনো রাজপ্রাসাদে নয়, একেবারে সাধারণ মানুষের ঘরে। আর তার কাজ হবে ধর্মকে ভেতর থেকে জাগানো। কেউ কেউ নিশ্চিত করে বলেন তিনি ইতিমধ্যেই জন্মেছেন, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি তাকে চিনতে পারবো? দাপর যুগেও কেউ ভাবতে পারেনি সেই গোপালক ছেলেটিই হবে সমগ্র বিশ্বের পালনকর্তা। আজকের দিনে কি আমরা সেই ভুল আবার করছি না? যদি সত্যিই তিনি পৃথিবীতে থাকেন, তাহলে তিনি কেমন হবে? সম্ভবত তিনি টিভি ক্যামেরার আলোয় আসবেন না, কোনো চমক দেখাবেন না, বরং তিনি চুপি চুপি মানুষের হৃদয় বদলাবেন। হয়তো তিনি আপনার পাড়ার সেই শিক্ষক যিনি বিনা পয়সায় পড়ান, হয়তো তিনি সেই সাধু যিনি পথে বসে নাম জপেন, হয়তোবা আপনার ঠিক পাশের মানুষটি। আর হয়তো এটাই সবচেয়ে বড় সত্য, তিনি আপনার ভেতরেই অপেক্ষা করছেন জেগে ওঠার জন্য। কলিযুগের সবচেয়ে বড় রহস্যের উত্তর, শ্রী বিষ্ণু কোথায়? উত্তরটা হয়তো আকাশে নেই, মন্দিরের গর্ভগৃহে নেই, বরং এই উত্তরের বীজ লুকিয়ে আছে আমাদের কর্মে, আমাদের প্রতিদিনের বিবেকে। যখন আমরা লোভের পথ ছেড়ে ধর্ম বেছে নিই, যখন আমরা অন্যায়ের সামনে মাথা নত করি না, ঠিক সেই মুহূর্তেই শ্রী বিষ্ণু আমাদের ভেতর প্রকাশিত হন। তিনি হারিয়ে যাননি, তিনি শুধু অপেক্ষা করছেন আমরা তাকে জাগানোর সময়ের জন্য। যদি আপনি বিশ্বাস করেন শ্রী বিষ্ণু এখনো এই পৃথিবীতে আছেন কোনো না কোনো রূপে, তাহলে কমেন্টে লিখুন নারায়ণ সর্বত্র। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করুন তাদের সঙ্গে যারা ভাবছেন এখনো এই কলিযুগে ঈশ্বর কি সত্যিই আছে। আর এরকম রহস্যময় পুরাণ ভিত্তিক কন্টেন্ট নিয়মিত পেতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় শ্রী বিষ্ণু।